আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে এমন একটা এক্সিবিশন রুম দেখাবো যা আসলে এক্সিবিশন সম্পর্কে বা ইসলামিক ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি, স্ক্র্যাপ বুক, ওয়াল ম্যাগাজিন অথবা হালাল মিমস বলেন বা পোস্টার ডিজাইন বলেন, এইসব বিষয়ের ক্ষেত্রে আপনার ধারণা বা আপনার চিন্তাকেও পাল্টে দিবে। এটা একটা স্কুল অ্যান্ড কলেজের আসলে একটা ক্লাবের এক্সিবিশন রুম। এটা অনেকে আসলে বিশ্বাস করতে চায় না যে একটা ক্লাব, একটা বাচ্চাদের নিয়ে তৈরি একটা প্রতিষ্ঠান বা একটা সংগঠন কিভাবে এই ধরনের আয়োজন করতে পারে। বলছিলাম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের কথা, যেখানে গত কিছুদিন আগে যে ফেস্ট হলো ডিআরএমসি ইসলামিক কালচারাল ক্লাবের তত্ত্বাবধানে থার্ড ডিআরএমসি ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল অ্যান্ড বুক ফেয়ার হলো। সেখানে এমন অসাধারণ কাজ আপনারা আসলে দেখেছেন যেগুলো ইতিপূর্বে দেখেননি। তার একটা অংশ ছিল এই এক্সিবিশন, যেখানে আসলে টাইপোগ্রাফি, স্ক্র্যাপ বুক, ওয়াল ম্যাগাজিন, ক্যালিগ্রাফি, হালাল মিমস, পোস্টার ডিজাইন সহ অসাধারণ সব চিত্রকর্ম ছিল। এবং আপনারা হয়তো জেনে অবাক হবেন, এখানকার অনেক চিত্রকর্মই এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দ্বারা আসলে তৈরি হয়েছে। এর বাইরেও প্রতিযোগী যারা ছিল সারা দেশ থেকে এসেছিল 32টা সেগমেন্টে অংশগ্রহণের জন্য। সেই 32টা সেগমেন্টের বেশ কিছু সেগমেন্ট ছিল এরকম: টাইপোগ্রাফি, স্ক্র্যাপ বুক, ওয়াল ম্যাগাজিন, ক্যালিগ্রাফি, হালাল মিমস বা পোস্টার ডিজাইন। সেই সেগমেন্টগুলোর আলোকেই কিন্তু এখানে কাজগুলো আসলে তুলে ধরা হয়েছে। এর বাইরে কিছু প্রতিষ্ঠান আসলে এখানে এক্সিবিশনের জন্য দেখানোর জন্য বা এই জায়গাতে রাখার জন্য কিছু চিত্রকর্ম দিয়েছিল, সেগুলো এখানে ছিল। তবে এর অধিকাংশটা এসেছে এখানকার প্রতিযোগীদের হাত ধরে। এটা আসলে অবাক হওয়ার মতো বিষয়। এবং এক একটা চিত্রে এমন এমন কিছু লিখা, এমন এমন কিছু মেসেজ ছিল যেটা আসলে বলা চলে এরকম এক্সিবিশনের আড়ালে ইমানই একটা দাওয়াত, যেখানে কোরআনের আয়াত, হাদিসের বিভিন্ন অংশ, বড়দের উক্তি, সেই সাথে ইতিহাস ঐতিহ্যের এমন অনেক কিছু যেগুলো আসলে আমরা সাধারণত সেগুলো কোনো একটা বইয়ের ডিপে ঢুকলেই তখন খুঁজে পাই। সেগুলো আসলে চোখের সৌন্দর্যে আটকে থাকে এমন ভাবে আসলে তুলে ধরেছিল আমাদের বাচ্চারা। এই অসাধারণ চিত্রকর্মগুলো, অসাধারণ কাজগুলো দেখে আসলে আমরা যেমনইভাবে অভিভূত হয়েছি, ঠিক একই সাথে আমাদের যারা দর্শনার্থী ছিল তারাও কিন্তু বেশ অভিভূত হয়েছে এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করেছে যে একটা স্কুলের বাচ্চারা কিভাবে এত সুন্দর করে এই ক্যালিগ্রাফি বা এই ধরনের চিন্তা চেতনা আসলে লালন করতে পারে। সেই জায়গাতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ সবসময় অনন্য ছিল। আসলে এমন অনেক বইও আমরা পেয়েছি, এমন অনেক লেখাও আমরা দেখেছি যেগুলো আসলে আমাদের চিন্তায়ও কখনো আসে না যে বাচ্চারা সেগুলো করতে পারে। সেই জায়গা থেকে অসাধারণ ছিল। আল্লাহ তাআলা এটাকে কবুল করুক। সেই সাথে এই প্রতিষ্ঠানের মতো অন্যান্য প্রতিষ্ঠানে এমন অসাধারণ আয়োজন করার তৌফিক দান করুক। আমরা আসলে তাদের জন্য দোয়া করি। আমরা নিজেরাও এটার অংশ হতে পেরে গর্ববোধ করি। আল্লাহ তাআলা আমাদের এই কাজকে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম।